তো আমি বললাম প্রিন্টিং প্রেস তো আমাদের আছে, বলে ওইটা তোমাদেরটা আমাদেরটা ভিন্ন, তোমার টেকনোলজির চেয়ে আমার টেকনোলজি অনেক ভালো, তুমি যে বই ছাপাচ্ছ, তুমি যে পেপার ছাপাচ্ছ, তোমার যে কস্ট তার থেকে আমার কস্ট হবে 25% কম। চীনের যারা ব্যবসায়ী বিনিয়োগকারী তারা বাংলাদেশে করতে চান, কিন্তু এখানে কিছু কিছু ক্ষেত্রে বাধা আছে। যেমন আমি এবার যে কথা বলেছি তার ভিতর যেমন তারা একটা জিনিস আমাকে পরিষ্কার বলেছে যে তারা টেক্সটাইলে বিনিয়োগ এখন করবে না। আমরা কয়েকটা বাংলাদেশের কয়েকটা স্পিনিং মিল জয়েন্ট ভেঞ্চারে দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলাম, লিফলেট নিয়ে গিয়েছিলাম, ওদের হাতে দেওয়া হয়েছে সবাইকে, তারা বলছে না এটা স্পিনিংয়ে আমরা ইনভেস্ট করব না। তখন আমরা বলেছিলাম যে কি ব্যাপারটা কি, তো ওনাদের একজন লয়ার নিয়ে আসছিল, সেই লয়ার হলো ওইখানে আপনার একটা কোম্পানি আছে যারা বাংলাদেশে বিনিয়োগের জন্য বিভিন্ন পরামর্শ দেয়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তাদের 100 জন লয়ার কুমনিংয়ের, নিজস্ব বিল্ডিং বিরাট বড়, ওদের সঙ্গে কথাবার্তা হয়েছে, তারাও চাচ্ছে, তাদের ভিয়েতনামে অফিস আছে, বিভিন্ন দেশে অফিস আছে, তারা সহযোগিতা করে। তো তাদের সঙ্গে কথা বলে বোঝা গেল যে বাংলাদেশে তারা বিনিয়োগ করতে রাজি। সেই ক্ষেত্রগুলা যেমন আমাকে বলছে যে তুমি যদি চাও এখন আমি তোমাকে 2টা প্রিন্টিং দিতে পারি, প্রিন্টিং প্রেস আমার সামনে বসা ছিল। তো আমি বললাম প্রিন্টিং প্রেস তো আমাদের আছে, বলে ওইটা তোমাদেরটা আমাদেরটা ভিন্ন, তোমার টেকনোলজির চেয়ে আমার টেকনোলজি অনেক ভালো, তুমি যে বই ছাপাচ্ছ, তুমি যে পেপার ছাপাচ্ছ, তোমার যে কস্ট তার থেকে আমার কস্ট হবে 25% কম। তো 25% তো বিরাট ব্যাপার। তো ও বললো যে আমরা যদি হয় আমরা পেপারের সিস্টেমও চেঞ্জ করব, সব কিছু করবো, ইমিডিয়েট চাই এরকম। তবে টেক্সটাইলের ব্যাপারে তারা মানা করছে যে আসবে না, কারণ হয়েছে যে এখানে তারা বলতেছে যে বাংলাদেশে টেক্সটাইল করলে পোশাক শিল্প তাদের কাছ থেকে কোনো সুতা বা কাপড় কিনবে না, কারণ এখানে বন্ড মিসইউজ হয়, তারা ওই বন্ড মিসইউজের জন্য তাদের বাইরের থেকে আনতে হবে, দেশিটা দিয়ে দেশে ব্যবসা করতে পারবে না। আপনাকে বুঝতে পারছি কি না, যে ও বলতেছে যে ওনাদের যেই সুতা কাপড় তারা নিয়ে আসবে এটা বিদেশ থেকে আইনা বাংলাদেশে বিক্রি করতে পারবে, যেই পার্সেন্টটা বেশি, 32% যে সুতার বেশি। কিন্তু বাংলাদেশে আমি এই সুতাটা দিলে উনি আমার কাছ থেকে নিবে না, এই কারণে আমার যে 32% নিয়ে উনি বাজারে বিক্রি করতে পারবেন, আমি তো বাজারে আমার মালিতে বাজারে দিচ্ছি। এই জন্য তারা এখন টেক্সটাইলে বিনিয়োগ করবে না, তারা অন্য অন্য ক্ষেত্র যেগুলো আছে, মেডিসিনে করতে চাচ্ছে, চাইনিজ মেডিসিনে করতে চাচ্ছে, আপনাকে বল লেদারে করতে চাচ্ছে, বিভিন্নভাবে তাদের অনেকগুলো প্রস্তাব আমাদের কাছে দিয়েছে এই আপনার এই ইয়েতে বিল্ডার্স। সেই প্রস্তাবগুলো কি বিডার কাছে গেছে বা বিডার সাথে কোনো না, বিডার তো এখানে বিডার লোকও ছিল, বিডার তো লোক ছিল। আমাদের সঙ্গে যেগুলো হয়েছে আমাদের যারা আমাদের বিসিসি এর যারা মেম্বার তাদেরকে আমরা দিয়েছি যে এই যে তারা এই কোম্পানি এখানে হাউজিং করতে চায়। বিডারটা হলো কি যে তারা যখন একটা লোক নিবে, মনে করেন জয়েন্ট ভেঞ্চার চাচ্ছে, আপনার সঙ্গে এগ্রিমেন্ট করার পরে তারা বিডাতে যাবে, বিডাতে কিন্তু আগে না, বিডাতে যাবে পারমিশনের জন্য। আপনাকে এখানে কোনো ফ্যাক্টরি করতে হলে, বিদেশি কোনো ইন্ডাস্ট্রি করতে হলে বা ব্যবসা করতে হলে ব্যবসাটা লাগে না, মানে জমি সংক্রান্ত ইস্যুতে বিডার পারমিশন লাগবে। আপনি একটা বাড়ি করবেন বা একটা ফ্যাক্টরি করবেন তখন বিডার, আপনি যদি ট্রেডিং করেন তাহলে কিন্তু বিডার কাছে যাওয়া লাগবে না। আপনি এখানে একটা অফিস করছেন, চীনের পণ্য এখানে বিক্রি করবেন বা এখান থেকে আম বিক্রি করবেন, ট্রেডিং, এটার বিডার কাছে যাওয়া লাগে না। এটা কিন্তু অনেকে মনে করে সবাইকে যাওয়া লাগে, সবাইকে না, যেগুলো জমি সংক্রান্ত ব্যাপারে পারমিশন লাগবে এগুলোর জন্য বিডার কাছে যাওয়া লাগে।